নদিয়ার সবচেয়ে ছোট্ট একটা শহরে জনসভার স্থান, সেই শহরটার নাম তাহেরপুর। ভারতবর্ষের প্রধানমন্ত্রী আসবেন এত ছোট্ট শহরে, সেটা আয়োজন হচ্ছে, তখনই আমরা বিস্মিত হয়ে গিয়েছিলাম। তবে ওদের পক্ষ থেকে থেকেছে, ওরা বুঝেছিলেন যে লোক হবে না, সেই পরিপ্রেক্ষিতে জায়গাটা ওই জায়গায় করা হয়েছে নদিয়া। তারপরে যাই হোক, যেখানে খুশি কেউ মিটিং করতে পারে, এটা আমাদের না। কিন্তু মিটিংকে কেন্দ্র করে আজকে যে দুঃসহ ঘটনা অনেকগুলি করেছে, এবং মাননীয় প্রধানমন্ত্রী কুয়াশার জন্য আসতে পারেননি, ল্যান্ড করতে পারেননি। কিন্তু এমন কুয়াশা হয়নি যে বাই রোড তিনি কলকাতা এয়ারপোর্ট থেকে এখানে আসতে পারতেন না, আসতে পারতেন। কিন্তু কেন আসেননি উনি? তবে আমি প্রধানমন্ত্রীকে অভিজ্ঞই মনে করব। ওনার অভিজ্ঞতা হয়েছে বা বুঝেছে, সারা এয়ারপোর্ট থেকে বেরিয়ে সারা পশ্চিমবঙ্গের যতদূর পর্যন্ত তাহেরপুর রোডটা এসেছে, ততদূর পর্যন্ত মতুয়া গোষ্ঠীরা ব্ল্যাক ফ্ল্যাগ নিয়ে গো ব্যাক মোদি বলে দাঁড়িয়েছিল। অতএব সেই সাহস, সেই পদক্ষেপ তিনি গ্রহণ করলেন না। তিনি তা না করে তার বক্তব্যটা ব্রিফিং করলেন পর্দার মাধ্যমে। আরো একটা ট্রেজেডি এখানে ঘটেছে, এই ট্রেজেডিটা অবর্ণনীয়। এই মিটিংয়ে বিভিন্ন জায়গা থেকে ট্রেনে এবং বাসে বিজেপির সমর্থকরা, নেতৃবৃন্দরা উপস্থিত হবেন, এটা সকলেরই জানা। কিন্তু কেন্দ্রীয় সরকারের রেলই নিহত হন 3 জন বিজেপি সমর্থক, যারা মিটিংয়ে উপস্থিত হয়েছিলেন। পরে হসপিটালে আর একজন মারা যান, 4 জন নিহত হন। এটা আমাদের কাছে অত্যন্ত বেদনাদায়ক। আমরা আরো বহু, যেহেতু কুয়াশা, ট্রেনটা ঢুকছে, দেখছে না, দেখতে পাচ্ছে না, নানান অসুবিধায় পড়েছেন। ট্রেনের লাইনের পাশেই ছিল সভার স্থল। সেটাই সভাস্থলে যা হয়েছে আজকে, আমার যত রিপোর্টেড, আই ওয়াজ নট প্রেজেন্ট দেয়ার, সভাস্থলে ভ্যান্ডালিজমের চূড়ান্ত হয়েছে, যেটা আমাদের পশ্চিমবঙ্গের পুলিশ বলেই সম্ভব হয়েছে নিয়ন্ত্রণ করা। সর্বোপরি মতুয়াদের এটা তারা যেটা আশা এবং আকাঙ্ক্ষা করে রেখেছিল প্রধানমন্ত্রীকে শো করবে, সেটা তারা পারেনি। তাদের কাছে সেটা দুঃখজনক। তাই এটা নিয়ে আমি বলতে চাই, একটা প্রধানমন্ত্রী, দেশে ভারতবর্ষের মতন দেশের প্রধানমন্ত্রী, পৃথিবীর বৃহত্তম গণতান্ত্রিক দেশ, সেখানে তিনি ল্যান্ড করবেন, লক্ষ লক্ষ লোকের আয়োজন হবেন। যে তেমনটায় আয়োজন করেছে, সেই তেমনটায় লক্ষ লোক বসবাস করে কিনা আমার সন্দেহ। তাই এইভাবে প্রধানমন্ত্রী কি এটাও মানসিকতাটা আমরা উপলব্ধি করতে পারলাম না। আদৌ কি ইচ্ছা করি এটা উনি ভেবে করেছেন না কি? কারণ ওনার মতন ব্যক্তিত্ব বড় বড় ময়দানের দরকার, কিন্তু ছোট একটা প্লেস তিনি বেছে নিয়েছেন। তবে আর একটা সত্য কথা, যে আমরাও ধর্মে বিশ্বাসী, আমাদের ধর্ম একটা উৎসব সকাল। নদিয়ায় শ্রী চৈতন্যের আবির্ভাব হয়েছিল। প্রশ্ন হল, শ্রী চৈতন্যদেব
এই মাটিতে সবাইকে গ্রহণ করেন না। তাই হয়তো মাননীয় প্রধানমন্ত্রী এখানে আসতে পারেননি। সবই তো ভগবানের ইচ্ছাই হয়, সেই ভগবানের ইচ্ছাই উনি আসতে পারেননি। আর এই দুর্ঘটনার জন্য আমরা দুঃখিত। আমরা দুর্গতদের পাশে আমাদের দল আছে, আমাদের সরকার আছে, মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার, মামাটি মানুষের সরকার, মানুষের সরকার, এবং সর্বোপরি পুলিশ প্রশাসনের যে পারফরমেন্স আজকাল আমাদের অবাক করেছে। তাহলে এইভাবে এত বড় একটা মিটিং সভা আয়োজন করেও তিনি সভাস্থলে আসতে পারলেন না। তিনি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব ভারতবর্ষের কাছে, সেই পয়েন্ট অফ ভিউতে বলছি। মিটিংয়ে যারা ছিলেন তার মুখনিসৃত বাণী শুনবেন বলে সেটা থেকে বঞ্চিত হলেন। ওনাকে দেখবেন অনেকের আশা আকাঙ্ক্ষা ছিল, সেটা থেকেও বঞ্চিত হল। তাদের কেন্দ্রীয় সরকারের সমস্ত কিছু আছে, গোয়েন্দা বিভাগ থেকে আরম্ভ করে সব, তাদের সব জেনে শুনেও, এবং কোন রকম নিরাপত্তার তো প্রশ্নই নেই, ওনার নিরাপত্তা তো থাকবেই। তারপরেও মিটিংটা সভাস্থল বানচাল করে বাধ্য হলো প্রধানমন্ত্রী স্ক্রিনে বক্তব্য রাখতে। এটা আমাদের কাছে এবং বাংলার মানুষের কাছে একটা নতুন চিন্তা ভাবনা মানুষের মধ্যে উদয় হলো যে প্রধানমন্ত্রী সাহস হয়নি সাধারণ মানুষের সামনে উপস্থিত হতে। এটাই আমার কনক্লুশন।